হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, একটুখানি তাড়াতাড়ি আজকে উঠেছি কারণ আজকের দিনটা হলো খুবই একটা স্পেশাল। আর আজকে আকাশটা দেখো কেন জানি না খুব সুন্দর লাগছে দেখতে। শীতের একটা সকালবেলা যেরকম একটা হওয়া দরকার ঠিক সেরকমই সকালটা, রোদ্দুরটাও বেশ ঝলমল করছে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে হচ্ছে আমাদের 5th অ্যানিভার্সারি। তো আজকে বলতে নেই 5 বছর আগে ঠিক এই দিনে, এমনকি দিনটাও আজকে একই পড়ে গেছে, মানে পুরোপুরি রবিবারই পড়ে গেছে। অন্যবার যেমন কখনো হয়তো সোমবার পড়ে, কখনো বুধবার পড়ে, আজকে কেন জানি না পুরোপুরি ডেটের সঙ্গে মিলে গেছে, পুরো ডেট আর দিন দুটোই এক হয়ে গেছে। তো এরপর যথারীতি রান্নাঘরে চলে এলাম। আর কি করবো, অ্যানিভার্সারি বলে কি আর রান্নাঘর থেকে ছুটি নেই, তাই অযথা দেরি না করে চলে এলাম একটুখানি চা করতে। তো এখন যেহেতু শাঁখা পলা অতটা ঠিক পড়া হয় না, তো আজকে হঠাৎ করে ইচ্ছা করছিল না অ্যানিভার্সারি বলে এই শাঁখা পলাগুলো পরতে। তো দেখলাম যে খুব ময়লা হয়ে গেছে শাঁখাটা, তো এটাকে আজকে একটু পরিষ্কার করব, আর পরিষ্কার করে একটুখানি হাতে দেবো, খুব ইচ্ছা করছিল। তো এরপর এটা হলো আমার গিফট, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে। ওর কাছ থেকে আমি বেশি কিছু এবারে চাইনি, তো আমার খুব ইচ্ছে ছিল পায়ের নূপুর নেওয়ার। তো ও দেখলাম নিজে থেকে আমার জন্য এটা কিনে এনেছে। হয়তো উপহারটা খুবই সামান্য, কিন্তু আমার জন্য এটা খুবই স্পেশাল। নিজে থেকে যে এরকম একটা সুন্দর জিনিস কিনে আনবে সত্যি ভাবতে পারিনি, আমার কাছে পুরোটাই অজানা ছিল। তো এরপর আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখন মাছ করবো, মাছের ঝোল করব, তারপরে ভাত করব, ডাল করব, করে তারপরে কাজ আছে আরও। তো এরপর আমি অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, প্রায় ঠাকুর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেতে বসে চলো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এরপর দেখতে পাচ্ছ বিকেলবেলা অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেছে উঠে তারপর রেডি পেডি হয়ে গেছি। আর এই যে সোয়েটারটা আমি পরেছি, এই সোয়েটারটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম। যখন আমরা এপ্রিল মাসে গেছিলাম তো তখন কিনেছিলাম। এবারে না আমি মনে হচ্ছে না প্রচণ্ড আমার ফ্যাট হয়ে গেছে, জানো তো। দেখো সোয়েটারটা কেমন ছোটো ছোটো হয়ে গেছে, যখন কিনেছিলাম তখন কিন্তু এতটাও ছিল না, টাইট ছিল না। তো এরপর দেখতে পাচ্ছ মেকআপ করে নিয়েছি। আমি তো জানো বরাবরই একটু হালকা মেকআপ করি। তো আজকে ভাবছিলাম চুলটা একটু ছাড়বো, কারণ বাইকে যাব না ঠিক করলাম, কারণ আমার মেয়ে যাবে তো। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে যাবে, কেমন একটা বৃষ্টিও পড়ছে, যদি বাই চান্স ওর ঠান্ডা লেগে যায়। তো এই জন্য আমরা ডিসাইড করলাম যে এমনিই যাবো, চুলটা খুলেই যাবো আজকে, ওই জন্য। আর এই যে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা প্লিজ এটা ইগনোর করো। আমার সামনে আমার রেল স্টেশন আছে, ওই জন্য ট্রেনের আওয়াজটা আমার সবসময় আসে ভিডিওতে। তো প্লিজ তোমরা ওটাকে ইগনোর করো। তো এরপর আমরা চলে এলাম হচ্ছে রেস্টুরেন্টে। তো আমি আর আমার বান্ধবী গেছিলো, তার হাজব্যান্ড গেছিলো, তার মেয়ে গেছিলো। তো আমরা এখানে নিউ মার্কেট, এখানে ফেস্তাতে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, বেশ আমার কাছে এটা খুব প্রথম আসা। এখানে আমার বর আগে থেকেই বুকিং করে রেখেছিল যে অ্যানিভার্সারি বলে আমরা আসবো। তো ওরা টেবিলটা ঠিক বুক করে রেখেছিল, আর ভেতরটা খুব সুন্দর ছিল। আর সানডে বলে না, আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় তখন 9:45 বাজে। ওই জন্য অনেকটাই দেখতে পাচ্ছ হালকা হয়ে গেছে ভিড়টা। আমার এরকম জায়গায় একটু ভালো লাগে, বেশ ভিড় কম হবে, একটু হালকা ফুলকা লাগবে, তো ভালোই লাগে। তো এখানে প্রথমেই ওরা যেহেতু বলে রেখেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি আছে বলে, তাই জন্য ওরা একটা কেকও আমাদের জন্য আগের থেকে অ্যারেঞ্জ করে রেখেছিল। তো আমি ভাবতে পারিনি যে এরকম একটা হবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা হোটেলে গিয়ে কোনো একটা একটু কেক কাটিং করা, ওটা খুব ইচ্ছে ছিল। তো স্বাভাবিক সেটা আমার হাজব্যান্ড বলতে নেই, ও পূরণ করে দিয়ে এলো। এটা অনেক দিনের ইচ্ছা ছিল, অনেকেরই দেখতাম যে এরকম জন্মদিন হয়, ওরা সব কিছু বলে রাখে। তো অনেক দিনের ইচ্ছাটাই আজকে হলো। তো এখানে আমি তোমাদের মিউজিকটা ঠিকমতো আমি দিতে পারলাম না, কারণ না তো আবার কপিরাইট চলে আসবে, কারণ ব্যাকগ্রাউন্ডে ওখানে অ্যানিভার্সারির একটা মিউজিক বাজছিল। তো আমি ওটা দিতে পারলাম না, যদি বাই চান্স কপিরাইট চলে আসে। তাই তোমাদেরকে যতটা পারলাম বোঝালাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে ভাবছে মনে হয় ওর হ্যাপি বার্থডে হচ্ছে, ওই জন্য। তো এরপর আমরা স্টার্টারে খেতে চলে এসেছিলাম। স্টার্টার খেয়ে একটুখানি আমি একটু ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি, সেগুলো সব তোমাদেরকে আমি শেয়ার করব। আর এগুলো সব ডিনারে, তারপর তোমার ওই স্টার্টারে, তারপর ডেজার্টের হিসেবে সব ছিল। সব কিছু তো আমি আর ঘুরে ঘুরে দেখাতে পারিনি, কেন বলতো একটু ছবিও তোলা ছিল, তো ওই জন্য। আর এটা হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা আমি বেসিক্যালি খুব ভালো লেগেছে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি আর খেয়েছিও ফার্স্ট টাইম। এটা কি বলে, রোল আইসক্রিম। তো এটা কীরকমভাবে বানায় ঠিক আমি জানতাম না, তো এদের এখানে দেখলাম, খুবই ভালো লাগলো টাইমটা।
আর এরকম জানো তো আগে খুব ইচ্ছে করতো যে ঘরের মধ্যে হচ্ছে এইটা মানে খুব একটা স্পেশাল লাগলো। এবার ভেবেছিলাম যে কিছু করব না, 5 বছর যেহেতু বলেছিল, ভেবেছিলাম যে ঘরেই ছোটো মোটো করে করব যেহেতু। তো ভাবলাম, আমার হাজব্যান্ডই বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ওই জন্য। আর আমরা প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ঘুরতে যাই, তো এবছর যেহেতু মেয়ে স্কুলের কিছু কারণের জন্য এবছর আর আমাদের যাওয়া হয়নি। ওটা আমাদের নেক্সট জানুয়ারি মাসে যাওয়া হচ্ছে। নাহলে আমরা এরকম অ্যানিভার্সারি মানে জাস্ট একটুখানি সিনেমা টেমা দেখে একটুখানি খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে সেলিব্রেশন করে তারপর আমরা ঘুরতে চলে যাই। তো এবারেই ওই জন্য ভাবলাম যে না থাক, এবারে যাওয়া হবে না। তো ওই জন্য ওটা জানুয়ারিতে যাওয়া হবে। তো ওই জন্য ভাবলাম যে যাই একটুখানি ঘুরেই আসি, তো এই জন্য। আর এখানে এলাম কী বলতো, সেরকম তো কোথাও বেরোনোও হয় না, তো আজকে স্বাভাবিক ভালো লাগে। আর সবথেকে বড় কথা হলো যে এই যে সারপ্রাইজ যে গিফটগুলো, এইগুলো যে খুব ভালো লাগে। সবথেকে বড় দামি গিফটের থেকেও কী বলো তো, এইগুলো যখন হঠাৎ করে পাওয়া যায়, এইগুলো সত্যি কথা আমি জানতাম না যে আমার হাজব্যান্ড এইগুলো আমার জন্য করে রেখেছে। মানে এই যে টেবিল বুক অ্যানিভার্সারি স্পেশাল বলে, এগুলো খুবই ভাল লাগছিলো। আর দেখো আইসক্রিমটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত সুন্দর হয়ে গেল। আর আজকে বলতে নেই, দিনটাও মানে পুরো একই দিনে এই দিনে পড়ে গেল, হঠাৎ করে রবিবার পড়ে গেছে। এরকম সময় আমাদের বিয়ে অনেক রাত্রে মানে লগ্ন ছিল প্রায়, তখন প্রচুর ঠান্ডা ছিল। এবারে তো ডিসেম্বর মাস, একদমই বলতে গেলে সেরকম কোনো ঠান্ডাই হয়নি, পড়েইনি ঠান্ডা, হয়নি বলতে গেলে পড়েইনি ঠান্ডা। তো কিন্তু আমাদের সময় যখন বিয়ে হয়েছিল আজ থেকে 5 বছর আগে, প্রচুর ঠান্ডা ছিল এরকম ডিসেম্বর মাসে। তো দেখো দেখতে দেখতে ঠিক এটা রেডিও হয়ে গেল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর এখানে দেখো সামনে অনেক গান হচ্ছিল, আমি এই গানটা সাউন্ডে ব্যাকগ্রাউন্ডে দিতে পারলাম না, সরি তোমাদের জন্য যদি কপিরাইট চলে আসে। তো তোমাদের পেছনে একটু ঘুরে দেখালাম, অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন। প্রায় আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 12টা মতো বেজে গেছিলো, 12 থেকে 12:30। এখন প্রায় এটা মনে হয় তখন 11টা মতো সামথিং বাজে। তো তখন আমি একটুখানি ঘুরে ভালো লাগছিলাম যে এই গানগুলো হচ্ছিলো, বেশ অনেক দিনে পুরনো রোম্যান্টিক গান। আর দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমার বেশি করে ভালো লেগেছে বলতে, খুব চুপচাপ নিঝুম জায়গা। আর দেখো চারপাশটা একদম সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। তো আমি তোমাদের সাথে কতগুলো পিকচার শেয়ার করলাম সেদিনে যে জায়গায় গেছিলাম। তো ওইগুলো তোমাদের সাথে অ্যানিভার্সারি একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে, তো সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার চ্যানেলে ভিডিও আসলে তোমরা অবশ্যই আগে দেখতে পাবে। আর সবাই প্লিজ একটু ইগনোর করো, কারণ যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তো প্লিজ তোমরা ওই আওয়াজটাকে একটুখানি ইগনোর করো। তো সবাই ভালো থেকো, আশা করি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। তো সবাই ভালো থেকো, টাটা বাই।